বুদ্ধিবাদীগণ অভিজ্ঞতাকে অবহেলা করেন, আবার অভিজ্ঞতাবাদীগণ বুদ্ধিকে অবহেলা করেন, কিন্তু দুটি মতই প্রয়োজনীয়। বুদ্ধিবাদীগণ যদি অভিজ্ঞতা থেকে উপাদান গ্রহণ না করেন তাহলে জ্ঞানের সীমা নিতান্তই ক্ষুদ্র ও সংকীর্ণ হয়ে পড়ে। অভিজ্ঞতা থেকে নতুন নতুন সংবাদ না পেলে তারা কী বিষয়ে চিন্তা করবেন? দিনরাত যদি মনের কথা চিন্তা করতে হয়, বাইরের সব কিছু যদি ছিন্ন হয়ে যায়, তাহলে নতুন জ্ঞান লাভের আর কোনো সম্ভাবনা থাকে না। তাহলে জ্ঞানের অগ্রগতি বন্ধ হয়ে যাবে। বুদ্ধিবাদের এটাই চরম পরিণতি। আবার দেখা যায় অভিজ্ঞতাবাদীরা যদি নতুন নতুন উপাদান সংগ্রহ করে সুবিন্যস্ত ও সুসংবদ্ধ না করতে পারেন, তাহলে তাদের চিন্তাধারা বিশৃঙ্খল ও অপরিস্ফুট রয়ে যায়। বহির্জগৎ থেকে বিভিন্ন উদ্দীপনা এলো, তাদের মধ্যে যদি শৃঙ্খলা ও সংহতি না করা যায় তাহলে যথাযথ জ্ঞান হয় না। সুসংবদ্ধ করতে হবে, ব্যাখ্যা করতে হবে, তবেই জ্ঞানসৌধ রচনা করা যাবে। তাই কান্ট বলেন, জ্ঞানোৎপত্তির জন্য বুদ্ধি ও অভিজ্ঞতা দুই প্রয়োজন। ইহাই কান্টের প্রতিপাদ্য বিষয়। তিনি ক্রিটিক অফ পিওর গ্রন্থে এই ক্রিটিক শব্দ থেকে তাঁর মতবাদকে সাধারণত ক্রিটিসিজম নামে অভিহিত করা হয়। কান্ট বলেন, বাইরে থেকে যতই সংবাদ আসুক না কেন, ভিতর থেকে মনের সক্রিয়তা না আসলে জ্ঞানোৎপত্তি হয় না। অনেকে বলেন মন একটা নিষ্ক্রিয় পদার্থ বিশেষ, যেন একটা ফটোগ্রাফের প্লেট। বাইরে থেকে উদ্দীপনা আসলে ইহা আমাদের মনের মধ্যে গেঁথে যায়, ফলে আমরা বহির্জগতের কথা জানতে পারি। এক্ষেত্রে মনের কোনো অবদান নেই, মন নিষ্ক্রিয়ভাবে উদ্দীপনা গ্রহণ করে মাত্র। কিন্তু কান্ট বলেন ইহা ঠিক নয়। উদ্দীপনা আসলে মন নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করে না, অর্থাৎ উদ্দীপনা আসলে মন নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করে না। মনও ইহার উপর প্রতিক্রিয়া করে এবং ইহাকে এক ছাঁচের মধ্যে ঢেলে ফেলে এক বিশিষ্ট রূপে রূপায়িত করে তোলে। বাইরে থেকে যা আসুক না কেন, উহা আমাদের মনের মধ্যে যেমন তেমনভাবে আবির্ভূত হতে পারে না। মনের নিকট নতি স্বীকার করে, মনের প্রদত্ত রূপ গ্রহণ করে তবে উহাকে আবির্ভূত হতে হয়। যেমন ঘড়ি ঢং ঢং করে 10 বার ধ্বনি করল, এক্ষেত্রে বাইরে থেকে ধ্বনি আসছে সন্দেহ নেই, তবে ধ্বনিগুলো একসঙ্গে না এসে পরপর আসছে। এই যে পারম্পর্য আমরা লক্ষ্য করছি, ইহা কি ঘড়ির ন্যায় বহির্জগতে বিরাজ করছে? এর উত্তরে কান্ট বলেন, বহির্জগতে পারম্পর্য নেই, পারম্পর্য আছে মনোজগতে। পারম্পর্য মানে কালের গতি, কিন্তু কান্টের মতে কালের কোনো জাগতিক অস্তিত্ব নেই। কালের চিন্তা আমাদের এক মানসিক ছাঁচ মাত্র। যখনই ঘড়ির ঘণ্টার ধ্বনিগুলো আমাদের মনের মধ্যে আসতে চায়, তখনই ইহাদিগকে এক ছাঁচের মধ্য দিয়ে একের পর এক ক্রমান্বয়ে আসতে হয়। এইভাবে ছাঁচের দ্বারা রূপায়িত হয়ে জাগতিক ঘটনাগুলো ধারাবাহিক রূপে আমাদের মনের মধ্যে প্রতিভাত হয়। এইরূপ আর এক ছাঁচ হলো স্থান। আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম অসংখ্য নক্ষত্র একই সঙ্গে পাশাপাশি অবস্থান করছে। আকাশে নক্ষত্র রয়েছে ঠিকই, কিন্তু এরা কি সত্যি একই সঙ্গে অবস্থান করছে? সহ অবস্থান করতে হলে স্থান ব্যাপ্তির প্রয়োজন, কিন্তু বহির্জগতে সত্যিই কি স্থান ব্যাপ্তি বলে কোনো কিছু রয়েছে? কান্ট বলেন, বহির্জগতে কোনো স্থান নেই, স্থান আমাদের এক মানসিক ছাঁচ মাত্র। তাই যখনই আমরা বহু নক্ষত্র একসঙ্গে প্রত্যক্ষ করতে চাই, তখনই ইহাদিগকে এই ছাঁচের মধ্যে ঢেলে ফেলে সহ অবস্থিত রূপে প্রত্যক্ষ করি।